খবর দিনভর এবার নজর রাখবো মনীষীদের নামে ফের বিভ্রাট প্রধানমন্ত্রী। রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক। আগে সেই পোস্ট দেখাই আপনাদের। স্বামী রামকৃষ্ণ পরমহংস বলে শ্রদ্ধা জ্ঞাপন, প্রধানমন্ত্রীকে পাল্টা খোঁচা তৃণমূলের। নরেন্দ্র মোদীর করা সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি এবং তারই পাশাপাশি নরেন্দ্র মোদীকে পোস্ট সংশোধনের পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। আবির রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো কি কি পোস্ট করা হয়েছে। ঠিক আবির, দেখো, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট হয়েছে এবং সেখানে রামকৃষ্ণ পরমহংস দেবের নামের আগে স্বামী এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে এবং তা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য যে ফের বাঙালি মনীষীদের যে পরিচয় সেই সম্পর্কে যথাযথভাবে আচরণ করছে না কেন্দ্র, এবং এক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণ দেব সেখানে স্বামী শব্দটিকে কেন ব্যবহার করা হয়েছে, কে আসলে স্বামীজি ছিলেন, সেই সংক্রান্ত বিষয়ে তাদের নিজেদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে এবং তারা গোটা বিষয়টি সম্পর্কে অবহিত নন এবং সেই কারণেই পোস্টে এই শব্দবন্ধকে জুড়ে দেওয়া হয়েছে। আসলে এর মধ্যে দিয়ে বাঙালি যে সংস্কৃতি বা মনীষী যারা রয়েছেন তাদেরকে যথাযথভাবে সম্মান দেখানো হচ্ছে না বলে অভিযোগ তাদের। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে অবিলম্বে প্রধানমন্ত্রীর তরফ থেকে গোটা বিষয়টিকে সংশোধন করে নেওয়া উচিত এবং যদি প্রকৃত অর্থেই সম্মান জানাতে হয় তাহলে কি শব্দবন্ধ ব্যবহার করা উচিত সেগুলোকে ভেবে চিন্তে তারা যেন পোস্ট করেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে তাদের খোঁচাতে। বেশ আবির। নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে। তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে?